তারা তো আসলে মেজর সংস্কারগুলো মানছে না, মন মতো করে তাদের ইশতেহার অনুযায়ী তারা সংস্কার হয়তো করতে চায়। তো তাদের ইশতেহার অনুযায়ী সংস্কার করতে হলে এত ঐক্যমত কমিশন, এত আলাপ আলোচনা, তো সবকিছুই ব্যর্থ বিফল। এটা তো আসলে প্রয়োজন ছিল না। বিরোধী দল হিসেবে আমরা একটা দায়িত্বশীল আচরণ করতে চাই, দায়িত্বশীল ভূমিকায় থাকতে চাই। বিএনপি তো গণভোটের পুরো জিনিসটাকে এখন মানতেছে না। গণভোটের আদেশ নিয়ে কিন্তু সরকার দলের পক্ষ থেকে সেদিন প্রশ্ন তোলা হয়েছে। তার মানে গণভোট যেই 4টা প্রশ্নের উপর হয়েছে সেখানে কিন্তু মেজর সংস্কারগুলো আছে, উচ্চকক্ষের কথা আছে, তারপর আপনার বিচার বিভাগ স্বাধীনের কথা আছে, ডেপুটি স্পিকারের কথা আছে, তো এরকম যে এবং যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষ নিয়োগের কথা আছে, এগুলো তো গুরুত্বপূর্ণ সংস্কার ছিল এবং এগুলো মীমাংসিত ছিল, একটা ঐক্যমতও ছিল। সেই সময় অনেক দ্বিমত ছিল অনেকের, আমাদেরও তো এই আদেশ নিয়ে অনেকগুলো দ্বিমত ছিল, কিন্তু আমরা তো সকল দ্বিমতকে মেনে নিয়ে আমরা এই গণভোটটাকে অংশগ্রহণ করেছি। ফলে তারা তো আসলে মেজর সংস্কারগুলো মানছে না। তারা যেটা বলতে চাচ্ছে যে তাদের মন মতো করে তাদের ইশতেহার অনুযায়ী তারা সংস্কার হয়তো করতে চায়। তো তাদের ইশতেহার অনুযায়ী সংস্কার করতে হলে এত ঐক্যমত কমিশন, এত আলাপ আলোচনা, তো সবকিছুই ব্যর্থ বিফল। এটা তো আসলে প্রয়োজন ছিল না। এগুলো জাতির সামনে আগেই পরিষ্কার করা উচিত ছিল। আমরা 90-এর গণঅভ্যুত্থানের পরেও বিএনপির এরকম আচরণ দেখেছি। তো সেদিন আমি বলেছি যে 90-এর গণঅভ্যুত্থানের ত্রিদলীয় জোটের রূপরেখা যখন তারা মানল না বিএনপি সরকারে এসে, তো এটার ফলাফল আসলে কি হয়েছিল? সংসদীয় রাজনীতিতেই বিএনপি এবং বাংলাদেশের রাজনীতি বেশি দিন টিকে নেই, বাংলাদেশে একটা ফ্যাসিবাদের দিকে গিয়েছে। ফলে বিএনপি কি ইতিহাস থেকে শিক্ষা নেবে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি করবে, এটা তো বিএনপি কি সিদ্ধান্ত নিতে হবে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আর বিরোধী দল হিসেবে যে ভূমিকা, বিরোধী দল হিসেবে আমরা কিন্তু বলেছি, বিরোধী দল হিসেবে আমরা একটা দায়িত্বশীল আচরণ করতে চাই, দায়িত্বশীল ভূমিকায় থাকতে চাই। এখন বিরোধী দল মানে যে যদি সবসময় বিরোধিতা করতে হবে বা খুবই, এখন দেশের যে পরিস্থিতি, দেশের যে অর্থনীতি, জ্বালানি সংকট, এই সামগ্রিক অর্থনীতির জায়গায় দেশের জনগণের মানুষ ভালো থাকবে, সেই জায়গায় তো আমরা সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতাই করতে চেয়েছিলাম। এখন সরকার যদি আমাদেরকে সর্বাত্মক বিরোধিতার দিকে ঠেলে দেয়, সেটার জন্য আমাদের তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা দেখবো সরকারের আচরণ। তারপর আর তাছাড়া আমরা যখন আমরা প্রথম অধিবেশন আমরা ওয়ার্কআউট করেছি, যেখানে যেখানে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন সম্পূর্ণভাবে সেখানে নিচ্ছি, যেখানে যেখানে একটা সমঝোতার জায়গা থাকা প্রয়োজন সেই জায়গাটুকু আমরা রাখছি। আমরা সকল দরজা বন্ধ করছি।